দায়ভার কি এই শুভেন্দু নেবে? এই হিন্দুর দায়ভার কি শুভেন্দু নেবে? এই হিন্দুর দায়ভার কে নেবে? হে সনাতনী বন্ধুরা, আপনাদের কাছে এরা গল্প বলে চলে যায়, রিপোর্ট পেশ করে না। আপনাদের কাছে এরা গল্প বলে যায়, রিপোর্ট পেশ করে না। আসুন আমরা আসামের দিকে চলে যাই। আসামের দিকে এফআইআর 9 এনআরসি হয়েছিল। এই এনআরসির নাম করে আমার হিন্দু ভাইদের প্রায় 12 লক্ষ হিন্দুকে তারা ডিটেনশন ক্যাম্পে রেখেছিল। আর মাত্র 6 লক্ষ মুসলমান ছিল তার মধ্যে। আপনি কল্পনা করতে পারেন? হে আমার সনাতনী ভাইরা, কান খাড়া করে শুনুন। হে আমার সনাতনী ভাইরা, স্বামীজির উত্তরসূরিরা, 2 মিনিট থাকলে কান খাড়া করে শুনুন। আজকে যে গল্প আপনাদেরকে খাওয়াচ্ছে পাড়ায় পাড়ায় বিজেপির বন্ধুগুলো, আজকে আমরা দেখছিলাম রামের পতাকা নিয়ে। রাম তো পুরুষোত্তম রাম, রাম তো একজন মহাপুরুষ, রাম তো একজন ঐতিহাসিক চরিত্র মহাপুরুষ। সেই রামকে বিক্রি করছে পাড়ায় পাড়ায়। 4 পয়সা ভোটের জন্য, গদির জন্য রামকে এরা বিক্রি করছে। আর সনাতনী ভাইয়েরা, আপনারা যদি আজকে না থাকেন কবে যাবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় যখন বলেছিলেন, তিনি মুসলমানদেরকে সাহারা দিয়েছিলেন আর বলেছিলেন হিন্দু ভাইদের একত্রিত করে আসুন আমরা দিল্লি চলার ডাক দিয়েছিলেন। আমি আপনাদেরকে অনুসরণ করে, আমি আপনাদেরকে অনুকরণ করে বলি, আপনারা কবে সজাগ হবেন? এই বিরোধী দলনেতা সহ যারা বিজেপি যারা আছে, তিনারা কিভাবে প্রচার করে সমাজকে কলুষিত করছে। আর তৃণমূলের বিশেষ করে সিএম থেকে আরম্ভ করে যে সমস্ত নেতাগুলো বলছে এফআইআর করতে দেবো না, এফআইআর করতে দেবো না। আজকে ওয়েস্ট বেঙ্গলের দিকে এফআইআর হয়েছে। এই এফআইআর এ 63% হিন্দু সনাতনী ভাইরা কেন বাদ পড়লো? এর জবাব কি টিএমসির কাছে চাইবেন না? এর জবাব কি টিএমসির কাছে চাইবেন না? এর জবাব টিএমসির কাছে চাওয়ার আগে বিজেপির কাছে চান, বিজেপির বন্ধুর কাছে চান, যারা পরিযায়ী শ্রমিকদের মতো অন্য দিল্লি থেকে উড়েছে বাংলায় এসে ভোটের প্রচার করে আর এখানে দাঙ্গা পরিস্থিতি লাগায়। তাই বলে যে আমরা মুসলমানদেরকে জিহাদিকে গাইড করবো। আজকের জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে বলে যায়, জাতীয় উন্নয়ন পার্টি কোন কমিউনাল পার্টি হয়। জাতীয় উন্নয়ন পার্টি এটা হিন্দুর পার্টি হয়, মুসলমানদের পার্টি হয়। এটা বাংলার পার্টি, এটা বাঙালির পার্টি। এই বাংলার বাড়ির মধ্যে রয়েছেন আমাদের সম্মানীয় সভ্য হেলথ সেক্টর পাশেই বসে রয়েছেন, যিনি কিনা এই পার্টির সেক্রেটারি মহাশয়। যারা এসআইআর করে বিভিন্ন ট্রাইব্যুনালে ছুটার উদ্দেশ্যে ঘুরছেন, আমি আপনাদেরকে জানান দিই, আসুন 3 বিঘা জমি বিক্রি করে এই হিন্দু মহিলা এখনো পর্যন্ত আসামে কেন সে পেল না? এর জবাব শুভেন্দু সহ যারা তারা এখানে বলো লুঙ্গি বাহিনী, এখানে বলো এসআইআর চাই, এসআইআর করুক, কিন্তু বৈধ ভোটার বাদ গিয়েছে কেন? এর জবাব নির্বাচন কমিশন তথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিতেই হবে। এর জবাবগুলো কে দেবে? আমি আপনাদের কাছে এতগুলো নিয়ে এসেছি, একটার পর একটা যদি আপনাদেরকে দেখাই কল্পনা করতে পারবেন না। এরা গল্প বলে মাঠের ময়দানে, এরা গল্প বলে হাটে বাজারে, আর কেবলমাত্র বিভক্ত করার উদ্দেশ্যেই এরা বলে। আসুন সমাজ গড়ার জন্য, বাংলা বাঙালিদের রক্ষার্থে, বাংলা বাঙালির রক্ষার্থে, পরিযায়ী শ্রমিকদের রক্ষার্থে সর্বপ্রথম উৎকল ভবনে যদি কেউ থেকে থাকে, তারা বিনা অরাজনৈতিক সংগঠন, পলিটিক্যাল, কমিউনাল, সোশ্যাল ভলেন্টারি কনসেপ্ট হিসাবে উৎকল ভবনে আমরা গিয়েছিলাম। ডিএম সাহেবের সঙ্গে পরামর্শ করে উৎকল ভবন থেকে আমরা গিয়েছিলাম। তারপরে পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা ছিলাম। আজকে আপনাদের কাছে প্রকার এলাকার সুশীল সমাজের সুনামের কাছে জানাতে চাই, আজকে আমরা জাতীয় উন্নয়ন পার্টি করে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আসুন সত্যের উপরে রাজ করুন, সত্যের উপরে রাজ করুন। এইরকম রাজনৈতিক পলিটিশিয়ানদের কথাতে আপনারা ঘি যেন না খান। এরা মুখে বলে এক কথা, এরা কাজে করে আরেক কথা। কালকে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসেছিলেন মধ্যবঙ্গে, উনি এসে এমন ভাবে উনি দেশের প্রধানমন্ত্রী। আমি বলি আপনি মিথ্যা ভাষণ দেন, আমার কোনো আপত্তি নেই। আপনি মিথ্যা ভাষণ দেন, কোনো আপত্তি নেই। আপনি মধ্যবঙ্গে দাঁড়িয়ে আপনি ভাষণে বলে গেলেন, কি বলে গেলেন? না লুঙ্গি বাহিনী জিহাদিরা আছে, তারা আক্রমণ করেছে। সমস্ত রেকর্ড রয়েছে। আপনি দেশের প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন দিয়ে যত ইচ্ছা মিথ্যা বলুন, আপনি দেশের
প্রধানমন্ত্রীর পদ থেকে রেজিগনেশন দিয়ে যত ইচ্ছা মিথ্যা বলুন, কেউ দুটো শব্দ করবেন না। কিন্তু আপনি দেশের অর্থাৎ 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি শ্রদ্ধা রেখে বলি, আসুন সত্য কথা বলুন, নচেত চৌকিদার চোর সাজার চেষ্টা করবেন না, চৌকিদার চোর সাজার চেষ্টা করবেন না। আর মাননীয় সিএম, আপনাকে আমি বলি, আপনি যদি বলতে থাকেন তাহলে সিএম পদ থেকে ইস্তফা দিয়ে যত ইচ্ছা মিথ্যা বলুন। আপনি বললেন এসআইআর করতে দেবো না, এসআইআর হলো ওয়াকফ লাগু হতে দেবো না, ওয়াকফ লাগু হলো আপনি বললেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দেবেন, আমরা দিনের পর দিচ্ছি। এই পূর্ব মেদিনীপুরের বাড়িতে একাধিক শ্রমিক তারা মার খেয়েছে বাংলা ভাষা বলার কারণে। আপনি আমার বাংলার সিএম, আপনি আমার বাংলার সিএম, আপনি বাংলার সিএম হয়েও শুধু তীব্র নিন্দা আর ধিক্কার এই ভাবটুকু চালালেন। আমি সকলকে সম্মান জানিয়ে বলছি, আসুন এদের থেকে বাংলাকে বাঁচাতে, এদের থেকে বাংলাকে বাঁচাতে স্বচ্ছ নেতার প্রয়োজন আছে কিনা নেই? স্বচ্ছ নেতার প্রয়োজন আছে না নেই? স্বচ্ছ নেতাকে খুঁজে পেতে গেলে আসুন যে ইউপি নামক জাতীয় উন্নয়ন পার্টির হাত ধরি। তার কারণ আমি কেন বলবো, এক ধারা নুরুল আমিন সাহেবকে রাখুন, আপনার জাতীয় উন্নয়ন পার্টিকে রাখুন, অপরদিকে সমস্ত পার্টির লিডারকে রাখুন। যদি আপনার মনে হয় স্বচ্ছ নেতা হিসেবে জাতীয় উন্নয়ন পার্টি নেতাকে আমরা পেয়েছি, তবে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আসুন আমরা কেবলমাত্র আপনাদের কাছে অনুরোধ করি, আমরা আপেল চিহ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেক ভুল দেখেছেন বন্ধু, অনেক ভুল দেখেছে, এবার একটু ফলের দিকে নজর দিন। এবার ফলের দিকে নজর দিতে হবে তো নাকি? দিতে হবে তো। অনেক ফুল দেখেছেন, এবার আসলে ফলের দিকে। ফল খেয়ে শরীর সুস্থ থাকে না অসুস্থ হয়? সুস্থ